সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু সকলের আশীর্বাদে বেশ ভালো আছি। আমি মিঠুর লাইফস্টাইলে আরও একটা নতুন ব্লগের সাথে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ 13ই মে সোমবার, এখন ঘড়িতে বাজছে 7:30। তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো বাড়ির সব কিছু কাজ কমপ্লিট করে রাত্রেবেলায় গ্যাসটা যদিও মুছে রেখেছিলাম, সকালবেলা একটু না ধোয়া মোছা করলে না বেশ ভালো লাগে না। তো সেই জন্য প্রথমেই সকালবেলায় গ্যাসটা একটু ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়েছি। আজ সকালে আমরা খাবো মুড়ির সাথে বেগুনি। তো বেগুনির জন্য সব কিছু এখন রেডি করে রাখবো, যখন তোমাদের দাদাভাই আসবে তখন গরম গরম ছেঁকে দেবো। ও কিন্তু গরম গরম ছাকলে খুব পছন্দ করে। এখন আর যখন আমি ছাকতে থাকবো না, তখন 2-4টা করে খায়, বেশ ভালো লাগে ওর খেতে। তো সেই জন্য মাও বললো যে এখন থেকে ছেঁকে নিলে না নরম হয়ে যাবে। তো সেই জন্য ভাবছি যে এখন রেডি করে রেখে দিই, তারপর যখন ও আসবে তখন গরম গরম ছেঁকে দেবো। আর দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেসনটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আর আজকে কিন্তু আমি খাবার সোডা দিচ্ছি না, আজকে খালি অল্পখানি চালের গুঁড়ো দিয়ে করছি, তো বেশ ভালো খাস্তা হয়। আর ওইদিকে বাটিতে দেখো আমি বেগুনটা কেটে রেখে দিয়েছি। এখন বাজছে 8:30। তো মেয়েকে 8:30টার সময় এখন সুজি খাওয়াবো। সুজিটা আমি করে নিয়ে এসেছি, একদম খেতে চাইছে না, বলছে না খাবো না। মানে ওকে নিয়ে না বাইরে ঘুরতে হলে খুব ভালো, মানে ঘুরিয়ে খাওয়ালে খুব ভালো খুশি হয়। তো সেই জন্য বলতে চাইছে যে আমাকে বাইরে নিয়ে চলো খাওয়ানোর জন্য। মেয়েকে খাইয়ে দিয়েছি, তো ভাবলাম যে আর তো কোনো সেরকম কাজ নেই, ভাতটা বসিয়েই দিই। আর এখানে দেখো চাল ধোয়ার জলটা একটা আলাদা জায়গায় রেখে দিচ্ছি। চাল ধোয়ার জল কোনো গাছের গোড়ায় দিলে নাকি গাছের পক্ষে ভালো হয়। তো সেই জন্য আমি কিন্তু এর আগে জানতাম না। তো একজন আমাকে বলল যে তুমি যদি পারো লঙ্কা গাছে, তোমার তো আছে, তুমি লঙ্কা গাছে জলটা দিয়ে দাও, ভাতের যে ফ্যানটা থাকে সেটাও চলবে, চাল ধোয়া জলটা সেটাও থাকবে। তো সেই জন্য আমি জলটা এক কাজ করব, আজকে গাছের গোড়ায় দিয়ে দেবো। আমরা যেহেতু প্রতিদিন প্রেসার কুকারে ভাত রাঁধি, তো প্রেসার কুকারে ভাত চালটা দিয়ে দিয়েছি গ্যাসে। আজকে হবে মাছের কারি, তো সেই জন্য মাছটা একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো, একটু পর ভাজবো। আর একটুক্ষণ রাখলে না বেশ ভালো ভিতরে ঢুকে। তো সেই জন্য দেখো এখন ভালোভাবে মাখিয়ে রেখে দেবো নুনটা। আর মেয়ে তো মাছ দেখেই খালি বলছে যে আমি মাছ খাবো। দেখো এখনো ভাজাই হয়নি, কখন থেকে আমার পায়ের গড়ায় না ঘুরঘুর করছে, মাম্মা মাছ খাবো, মাম্মা মাছ খাবো। তো যাই হোক মেয়েকে একটু বললাম যে একটু পরে খাওয়াবো, কেননা তুমি এই মাত্র সুজি খেয়েছো। তো মাছটা ভাজলেই কিন্তু মেয়েকে অল্পখানি খাইয়ে দেবো। আমি এইদিকে নুন হলুদ মাখাতে মাখাতে মায়ের সবজিগুলো কাটা হয়ে গেছে, মা সবজিগুলো কাটছিল আর আমি দেখো সবজিগুলো ধুয়ে নিচ্ছি। দুজন মিলে কাজ করলে না দেখবে যে কোনো কাজই খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো মা এদিকে সবজিগুলো কেটে দিয়েছে আর আমি এগুলো ধুয়ে নিচ্ছি। আজকে সবজি একটা হচ্ছে ভেন্ডি ভাতে দেব। আর মেয়ের জন্য আমাদের বাড়িতে অল্পখানি কলমি শাক হয়েছিল, ওইগুলোই কালকে আমি বিকেলবেলায় না তুলে রেখেছিলাম। তো ওই শাকটা মেয়ের জন্য অল্পখানি হয়েছে, তো মেয়েকেই খাওয়াবো, একটু ভেজে দেবো। অনেক দিন হলো এই কাপগুলো ভাবছি আর ইউজ করা যাবে না, কেননা প্রতিটা কাপে না ফেটে গেছে, জানে না লোককে দিতে কেমন লজ্জা লাগে। তো সেই জন্য কাপগুলো এখন আর ইউজ করব না বলে ফেলে দেবো। আর এই কাপগুলো আমি না গোপালপুর থেকে এনেছিলাম, আমি আর আমার যা দুজনেই একই রকমের সেট নিয়েছিলাম। তো সেইগুলো এখন থেকে বের করে নিয়েছি, কেউ এলে না এই কাপগুলো দিয়ে দেওয়া চলবে। তো এইদিকে সবজিটা আমি ভাজতে দিয়েছি, অল্পখানি তেল দিয়ে ভেজে নেব, তারপর কষে নিলে তরকারিটা বেশ খেতে লাগে। অন্য সময় কি করি, কুকারে আমি 2টো সিটি দিয়ে তারপর আমি কষে নিই। আজকে কিন্তু সিটি দিইনি, আজকে একটুখানি তেল দিয়ে ভেজে নিচ্ছি। এটার স্বাদটা কিন্তু একটা অন্যরকম লাগে। তো সেই জন্য একটু ভেজে তারপর মশলা দিয়ে তরকারিটা কষে নেব। এই কয়েকদিন হলো বৃষ্টি হচ্ছে বলে না রুমটা বেশ একটা গরম নেই, তা নইলে এত পরিমাণে গরম ছিল না, ওই জন্য শরীরটা বেশি খারাপ হয়ে যাচ্ছিল। তো রুমটা ঠান্ডা হওয়ার কারণে না আমাদের নিজেদেরও কিন্তু বেশ ভালো লাগছে শরীরটা। তো যাই হোক আমার মাছ ভাজা হয়ে গেছে, আর মাছের তেল যেটা বাড়তি ছিল ওই তেলটাতেই কিন্তু আমি দিয়ে দিয়েছি, প্রথমে একটু কারি পাতা দিয়েছি। যে অনেকেই কারি পাতাটা প্রথমে দেয়, আবার অনেকেই শেষে দেয়। তো আমি এখন প্রথমে অল্পখানি দিয়েছি, আবার কারি পাতাটা নামানোর সময় তরকারিটা যখন কষানো হয়ে যাবে দেখো এখনও কিন্তু আমি অল্প পরিমাণে কারি পাতা দিয়েছি। তো কারি পাতাটা দেওয়ার পরে কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, নইলে কিন্তু কারি পাতার গন্ধটা বেশ একটা আসে না। তো সেই জন্য একটু কষিয়ে নিয়েছি, তারপর একটু জল দিয়ে দিয়েছি। জলটা যেহেতু একটু কষা কষা হবে তো অল্প পরিমাণেই জল দিয়েছি। আর তো আমার এখন মাছগুলো আমি দিয়ে দেবো, 5 থেকে 10 মিনিট একটু ভালোভাবে ফুটে নিলে না তাহলে বেশ গন্ধটা ছাড়বে। তো আর জলটা একটুখানি টেনে নিলে তারপর আমি নামিয়ে দেবো।
দেখো সকাল সকাল রান্না করতে শুরু করলে না একদম সকাল সকাল কিন্তু কমপ্লিটও হয়ে যায়। তো সেই জন্য আজকে কিন্তু আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর গ্যাসটা মুছে নিয়েছি, একধারে সব রেখে দিয়েছি। আর তোমাদের চলো মাছের কারিটা দেখায়। এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর এতটা খেতে ভালো হয়েছে বলার কোনো ভাষা নেই। ডিমের কারির থেকে না মাছের কারিটা আমি বেশ ভালো বানাই। সবার ক্ষেত্রে হয় কি না জানি না, এটা কিন্তু আমার ক্ষেত্রে বেশিরভাগ হয়ে থাকে যে যদি আমি রান্নাবান্নাটা করে নিই না, আমার স্নান করতে কিন্তু প্রচুর দেরি হয়ে যায়। তো আজকেও কিন্তু সেরকমই হয়েছে। আর এখন একটা কথা কি জানো, মা এসেছে বলে না আমি তো আর পুজোর সেরকম দিই না, মায়ে কিন্তু পুজো দেয়। আর আমি স্নান করে একটু ঠাকুর প্রণাম করে নিই। তো সেই জন্য মা পুজো করে নিয়েছিল বলে আমি আর সকাল সকাল স্নান করিনি। আমার মা আসলেও কিন্তু সকালবেলায় মাই পুজো করতো। আর এখানে মানে শ্বশুরবাড়ির মা এসছে, মাই কিন্তু পুজো করছে। তো এখন আমি এরপরে যাব মেয়ের জন্য তরমুজের জুস রেডি করার জন্য। তো এখন দেখো আমি জুসটা খাইয়ে দেব মেয়েকে, যেহেতু অনেকক্ষণ আগে খাবার খাইছি, তার মধ্যেখানে কিন্তু আমি আপেল খাইছি, তোমাদের আর শেয়ার করা হলো না। আর এখন আমি তরমুজের জুসটা খাইয়ে দেব। ওইদিকে মেয়েকে তরমুজের জুসটা খাওয়ানোর পর এরপর আমরা খাবো বেলের শরবত। তো বেলটা কিন্তু আমাদের ওই দিকের কলোনি থেকে একজনকার গাছে পড়েছিল, তো সেই জন্য আমাকে ডেকে দিয়েছিল। এই বেলের শরবত করছি আর বাবার কথা কিন্তু খুব মনে পড়ছিল, কেননা বাবা কিন্তু মাঠ গেলে বেল নিয়ে আসতো। বাবাও বেল খেতে খুব ভালোবাসতো। তো আমরা বেলের শরবত করতাম না, এমনি বেলটা খেতাম। তো সেই জন্য বেলটা ছাড়াচ্ছে আর বাবার কথা খুব মনে পড়ছিল। তো যাই হোক, দেখো এখানে শরবতটা আমি একটু গুড় দেব। তো গুড় দিলে না শরবতে বেশ ভালো লাগে, চিনির থেকে না বেলের শরবতে গুড়টা বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি একটু গুড় দেবো। এখানের গুড়টা না আমাদের ওখানের মতো কিন্তু নয়, দেখতেও যেমন একটা অন্য ধরনের আর আর খেতেও যেমন একটা অন্য ধরনের লাগে স্বাদটা। তো এখানের গুড়টা খেতেও ভালো লাগে, খারাপ বলবো না। তোমাদের দাদা ভাই, মা আর মেয়ে তিনজনই কিন্তু বাইরের রুমে বসে আছে। তো ওদেরকে যে আগে আমি 2 গ্লাস দেবো, তারপর আমি আমার গ্লাসটা নিয়ে যেয়ে বাইরে বসে বসে খাবো। এখন দুপুরবেলায় মেয়েকে ভাত খাওয়াবো। আর দেখতে পাচ্ছ একটা সবজি ডাল করে নিই, প্রতিদিন কিন্তু এই সবজি ডালটা মেয়ের জন্য করে নিই। আর যে অল্পখানি শাক হয়েছিল সেই শাকটা দিয়েছি, আর আমাদের সবজির থেকে 2 পিস আলু নিয়েছি। আর এইদিকে দেখো মাছ ছাড়ানোর পালা চলছে। আমি তো একদমই ভয় পাই, আমার মাছ ছাড়াতে আমার খুব ভয় পাই, কেননা আমি একটা না একটা ঠিক কাটা রেখে দিই। আর যতই ছোট বাচ্চাদের কাটা তো রাখাই চলবে না। ও তোমাদের দাদাভাই কিন্তু খুব ভালো মাছের কাটা ছাড়িয়ে দেয়। তো সেই জন্য ওই প্রতিবার কিন্তু মাছের কাটাটা ছাড়িয়ে দেয় আর আমি ওকে বসিয়ে বসিয়ে খাওয়াই। তো মেয়েকে দেখো থালাটা যেই দেখিয়েছি শাক ভাজা আছে, দেখতে পাচ্ছ ছুটটা, মানে আমি তো অবাক হয়ে যাই, মেয়ে এতটা শাক ভাজা খেতে ভালোবাসে বলার কোনো ভাষা নেই। শাক ভাজা পেলেই খুব খুশি, শাক ভাজা আর ভেন্ডি ভাজা খুব ভালোবাসে। আর মাছ ভাজা তো আছেই, এটা তো তোমরা ছেড়েই দাও, মাছ ভাজাটা খুব পছন্দ করে মেয়ে। তো নিজে হাতে এখন একটু একটু করে খেতে শিখেছে, তো সেই জন্য নিজে হাতে খায়, তারপর আমি খাইয়ে দেবো। এখন বাজে বিকেল 6:15। তো আমরা একটু যাব কুগড়াখান্ডি বাজারে। তো মা যেহেতু অনেকদিন এসছে, মাকে নিয়ে একদিনও বাইরে বেরোনো হয়নি, মানে আমার শরীরটা খারাপ বলে বিশেষ করে বাইরে যাওয়া হয়নি। তো মা আমরা সবাই মিলে কিন্তু যাব একটু বাজারে, খাওয়া দাওয়া করে আসবো। মেয়ে না আজকে একটু ঘুমাতে দেরি করেছে, তো সেই জন্য একদমই উঠতে চাইছিল না। অনেক মানে টানা হিচড়া করে করে তোলা হয়েছে, একদমই উঠতে চাইছে না। কটায় ঘুমিয়েছে জানো? 2:30টায় ঘুমিয়েছে। অন্যদিন কি হয় বলো তো, 2টার সময় ঘুম পাড়িয়ে দিই, 2টা পৌনে 2টা এরকম টাইমে ঘুম পাড়িয়ে দিলে মেয়ে কিন্তু বিকেলবেলায় 6:30 থেকে মানে সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যে উঠে যায়। তো আজকে একটু সেই জন্য ঘুম থেকে উঠতে চাইছিল না। ওকে যেহেতু 5:30টাতেই তোলা হয়েছে, তো খুব কান্নাকাটি করছিল। আর এসের থেকে একদম পুরো মুড অফ, একটু মুখে হাসি নেই। তো সেই জন্য হাসানোর জন্য আমরা চেষ্টা করছিলাম। তো আমরা বসেছি, আমরা অর্ডার দিয়েছি ধোসা। তো ধোসাটা দিচ্ছে, আর আমরা এখানে 4 জনের 4টা প্লেট অর্ডার করেছি। আর ধোসা খেতে আগে কিন্তু আমার একদমই ভালো লাগতো না, আর এখন ধোসা খেতে আমার এত ভালো লাগে না। এই বাজারে এলে আমি প্রতিবার এলেই কিন্তু আমি ধোসা খাই। তো সবার জন্য ধোসা দিয়েছি। আপাতত এখন আমরা ধোসাটা খাই, তারপর যদি কিছু খাওয়ার থাকে তারপর আমরা অর্ডার দেবো। মেয়ে সেই যে চুপচাপ বসে আছে, একইভাবে বসে আছে, একটা কোনো মুখে দানা কিন্তু কিছুই নেয়নি। তো ওকে আমরা যেহেতু অর্ডার দিয়েছিলাম, আরও মিষ্টি অর্ডার দিয়েছিলাম খাওয়ার জন্য, তো সেইগুলো একটু ভাবলাম যে মেয়েকে খাওয়ালে কি করে, খায় কি না। তো একটুও খায়নি, ওর খালি খেতে ইচ্ছে করেনি। আমি মেয়েকে খাইয়ে নিয়েছি, ওকে বনবিটা খাইয়ে এনেছি। তো বনবিটাটা খেয়ে তারপরে এসছে। তো সেরকম ওর খিদেও পায়নি আর ঘুমটাও তো ভাঙেনি, তো সেই জন্য একটু কান্নাকাটি করছিল, বসে থাকতেই চাইছিল না জানো।
আমরা ওইদিকে খাওয়া দাওয়া করে চলে এসেছি সবজি দোকানে। তো সবজি এখন দেখলাম সন্ধ্যেবেলায় না একবারে না থাকার মতো, মানে সবজিগুলো কি হয় সকালবেলা একটু ভালো সবজি থাকে, টাটকা সবজি থাকে, আর বাড়িতে সবজি আছে একবারই নেই বলা চলবে না, আছে কিন্তু বেগুন নেই, কাঁচকলা নেই, মেয়ের জন্য এই টুকিটাকি জিনিস নেওয়ার জন্য আসা হয়েছে, বেশি কিছু সবজি নেব না। আর আমার যেহেতু শরীরটা খারাপ ছিল আর রক্ত একটু হিমোগ্লোবিন কম আছে, তো একটু ভাবলাম যে বিট নেব, বিট খেলে নাকি একটু রক্ত হয়, তো বেদানা সবই খাচ্ছি, তো চেষ্টা করছি একটু শরীরটা সুস্থ রাখার জন্য, আর সেই জন্য দেখো একটু বিট নিয়েছি। আর এদিকে দেখো কাঁকরোল নিচ্ছি, কাঁকরোলগুলো কিন্তু লাল হয়ে গেলেও ভিতরে কিন্তু লাল হয় না, একদম সাদা সাদাই থাকে, তো সেই জন্য একটু ভালো দেখে দেখে নিয়ে নিচ্ছি। আর মেয়ের জানো একটা সবজি যদি নিচে পড়ে যাচ্ছে ও উঠিয়ে উঠিয়ে ওর বাবাকে দিচ্ছে, এতখানে একটু মুডটা ঠিক হয়েছে, মানে বাজারে একটু ঘোরাঘুরি করার পর তারপর ঠিক হয়েছে, ওর ঠাম্মির কাছে যাচ্ছে, কাকায়ের কাছে যাচ্ছে। তো আমরা এখন বাড়ি চলে এসেছি, বাড়িতে আজকে দেখো রাত্রেবেলায় খাবারের জন্য নানপুরি হচ্ছে, চনা মশলা হচ্ছে। আমি কিন্তু এগুলো সব রেডি করে দিয়েছিলাম, যেহেতু জানি বাজারে গেলে একটুখানি দেরি হয়ে যেতেই পারে, তো সেই জন্য আমি কিন্তু সব কিছু ভেবে চিন্তে আগে রেডি করে তারপর বাজারে গেছি। একটা কথা কি জানো তো, হাজার শরীর খারাপ থাকা সত্ত্বেও সবসময় চেষ্টা করি বাড়ির মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানোর জন্য, তো সেই জন্য দেখো একটু নানও বানিয়েছি। আর মা যেহেতু নানপুরি খায়নি, তো সেই জন্য মাকে একটু খাওয়াবো। নানপুরি খায়নি বলাটা ভুল, মানে আমার বাড়িতে এসে আমি মাকে খাওয়াইনি, তো সেই জন্য মায়ের জন্য স্পেশাল করে করা হচ্ছে। আর তোমাদের দাদাভাই কিন্তু নানপুরি খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য নানপুরি হচ্ছে, চনা মশলা হচ্ছে। চনা মশলাটা আমি সেদ্ধ করে দিয়ে গেছিলাম, তরকারিটা তখন হয়নি, ভাবলাম যে আসার পর তারপর গরম গরম করব। তো এদিকে দেখো আমি একটা একটা করে নান আমি তেলে ভেজে নিচ্ছি, তো সেই জন্য একটু একটা একটা করলে না একটু দেরি হয়, তো মাকে বললাম তুমি আস্তে আস্তে বেলো, অনেকগুলো বেলা হয়ে গেলে না কেমন একটা হয়ে যায়। তো যাই হোক এখানে মা আস্তে আস্তে বেলছিল, আর অনেকগুলো বেলাও হয়ে গেছে, তেলটা গরম হতে হতে মেয়ের তো একটা বায়না এসেছিলো, সেই বায়না মেটাতে যেয়ে আমার একটু দেরি হয়ে গেছে। আর এদিকে দেখো লুচি হয়ে গেছে, ওই কড়াইটাতেই কিন্তু আমি এই পেঁয়াজ, আদা, রসুন এগুলো কিন্তু একটু ভেজে নেব। আর আমার যেহেতু তরকারিটা সেদ্ধ হয়ে আছে, একটু কষে নিলেই হয়ে যাবে তরকারিটা। চনা মশলার জন্য প্রথমে আমি তেলে একটু এলাচ, দারুচিনি, গোলমরিচ এইসব দিয়ে, তারপর যে পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাটা সব কিছু, চারু মগজ সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আর আমি কিন্তু চেষ্টা করলাম একটু কম তেলে রান্না করার, যেহেতু বাইরে আমাদের খাওয়া দাওয়া হয়ে এসছে, তো সেই জন্য একটু কম তেলে রান্না করলাম। বাজার থেকে যখন খেয়ে আসি কারুরই একটা কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, কিন্তু আমি এত ভালোবেসে বানিয়েছি, বাড়ির সবার খেতে তো বাধ্য, সেই জন্য কিন্তু সবাই আমাকে প্রথমেই বলে দিয়েছে, কিন্তু আমি সবাই দুটো করে খাবো এইটার জন্য সবাই বলল। আর প্রথমে এসে তো কেউ কিছু খাবো নাই বলছিল, আমি জোর করলাম যে রাত্রেবেলায় আমি এত কষ্ট করে বানালাম, কেউ কিছু খাবে না, আমি একটু খেলে খুশি হতাম, তো সেই জন্য মাও বাধ্য হয়েই খাচ্ছে। সবাইকে কিন্তু দুটো করে দিয়েছি, খেতে পারলে আমি আরও দেবো। চলো সবাইকে আমি একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিই, ততক্ষণকে তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো বাই।